হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেবি একাডেমি। আজকে আমরা ফ্লুইড মেকানিক্সের প্রপার্টিস অফ ফ্লুইডের ব্যাপারে জানবো। একদম বেসিক জিনিস এটা, ঠিক আছে? ফ্লুইড মেকানিক্সের পরে তোমরা কতগুলো চ্যাপ্টার পাবে, যেমন ফ্লো থ্রু পাইপস রয়েছে, তারপরে ভেঞ্চুরিমিটার, অরিফিস মিটার, পিটর টিউব, তোমরা এরপরে পাম্প পাবে। তো সেখানে ভালোভাবে বোঝার জন্য তোমাদের প্রথমে প্রপার্টিগুলো ভালোভাবে বুঝতে হবে। যদি এইগুলো তোমরা বুঝে যাও তাহলে যখন তোমরা ওই জিনিসগুলো পড়বে তখন খুব ইজি হবে বোঝার জন্য, ঠিক আছে? তাহলে প্রথমে বেসিক্স কতগুলো প্রপার্টি আমরা আজকে বুঝে নেব। তো প্রথম যে প্রপার্টি রয়েছে সেটা হচ্ছে ডেনসিটি। ডেনসিটি বা বাংলায় আমরা এটাকে বলি ঘনত্ব। তাহলে ঘনত্ব কী জিনিস, ডেনসিটি কী জিনিস, এটা দেখো ডেফিনেশন খুবই সোজা। আমরা বলি মাস পার ইউনিট ভলিউম অফ এ সাবস্টেন্স, মানে এটা হলো কোনো বস্তুর একক আয়তনের মধ্যে যে পরিমাণ ভর থাকে। এরপর ব্যাপারটা কীরকম, ঠিক আছে? তোমরা একটু কল্পনা করো যে একটা বক্স রয়েছে, ঠিক আছে? বক্স যেমন হয় না, তো এইরকম একটা বক্স রয়েছে ঘনক আকৃতির, এটা হচ্ছে একটা কিউব আকৃতির বক্সের মতোই। চারিদিকে আছে, ধর চারিদিকে আবরণ রয়েছে আর ওপরটা খোলা, ঠিক আছে? এই চারপাশে যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছ এগুলোতে আবরণ রয়েছে, এখানে আছে, এইদিকে আছে, তলায় রয়েছে আবরণ, ওপরটা খোলা আছে। এরপর আমরা কি করব, এটার মধ্যে জল ঢালবো, ঠিক আছে? জল দিয়ে ফিল আপ করে দিলাম এটাকে। তাহলে জলের কালার করে দিচ্ছি, ঠিক আছে? জল দিয়ে ফিল আপ করে দিলাম। এরপর বক্সটার ডাইমেনশন কীরকম, এর দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, প্রস্থ হচ্ছে 1 মিটার আর উচ্চতা 1 মিটার। তাহলে এর যদি আয়তন ধরি আমরা, আয়তন কত আসবে, এর ভলিউম ভি ইকুয়ালস টু 1 মিটার কিউব। তাহলে ঘনকের আয়তন হয়ে গেল 1 মিটার কিউব, এর মধ্যে আমরা জল ঢেলে দিলাম, তাহলে 1 মিটার কিউব আয়তনের ভেতরে এখন জল রয়েছে। এরপর আমরা কি করব, ওই জলটার ভর মাপবো, ঠিক আছে? কত ভর হচ্ছে, কত কেজি হচ্ছে সেটা। তো সে তার ভর আমরা যত পাবো, যত কেজি হবে, ওইটাকে আমরা বলবো জলের ঘনত্ব বা ডেনসিটি। বুঝতে পারলে ব্যাপারটা, যে 1 মিটার কিউব আয়তনের এসআইতে আমরা যেহেতু বার করছি, সেই জন্য 1 মিটার কিউব আয়তনের ভেতরে যে যতটা পরিমাণ জল আসবে তাকে আমরা বলবো জলের ডেনসিটি। সেম এবার জলের বদলে যদি আমরা ওর মধ্যে পারদ রাখি, ঠিক আছে? পারদ দিলাম হয়তো, তাহলে সেম 1 মিটার কিউব ভলিউমের ভেতরে যতটা পরিমাণ পারদ আসবে তাকে আমরা বলবো পারদের ঘনত্ব। এবারে যে কোনো সাবস্টেন্সে থাকুক তাকে আমরা সেই সাবস্টেন্সের ঘনত্ব বলবো, ঠিক আছে? তাহলে ডেনসিটি হচ্ছে রো, আমরা রো দিয়ে ডিনোট করি। তাহলে কি পেলাম, রো অফ এ সাবস্টেন্স, যে কোনো একটা সাবস্টেন্সের ঘনত্ব সমান আমরা পাবো ওর মাস ডিভাইডেড বাই ভলিউম, মাস পার ইউনিট ভলিউম, ঠিক আছে? তাহলে যেটা জলের জন্য, জলের ক্ষেত্রে একটু মনে রাখবে কি হয়, ফর ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা জলের ঘনত্ব পাবো এসআইতে 1000 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে জলের ঘনত্ব অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কি আসছে দেখো, এর ইউনিটটা কেজি পার মিটার কিউব, ঠিক আছে? এসআইতে মাসে যেহেতু আমরা পাই কেজি আর ভলিউম হচ্ছে মিটার কিউব ইন এসআই ইউনিট, সেই জন্য আমরা ইউনিট পাবো কেজি পার মিটার কিউব এসআইতে। আর আমরা যদি এই ইউনিটটা সিজিএসে বার করতে চাই তাহলে সিজিএসের ক্ষেত্রে পেয়ে যাব, কি পাবো বলো, গ্রাম কেজির বদলে। আর মিটার কিউব যেটা আমরা লেংথ মিটার ধরি সেটা সিজিএসে হয় সেন্টিমিটার, তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউব পাবো, বা এটাকে গ্রাম পার সিসিও বলে, ঠিক আছে? গ্রাম পার সিসি, সিসি মানে কিউবিক সেন্টিমিটার, সেন্টিমিটার কিউবকে আমরা কিউবিক সেন্টিমিটারও বলি। তাহলে এই হয়ে গেল ডেনসিটির ইউনিট। আচ্ছা, এখান থেকে একটা জিনিস দেখো, আমরা জলের ঘনত্ব পেলাম, রো অফ ওয়াটার কি জানি 1000 কেজি পার মিটার কিউব, এটা একটু তোমরা মনে রাখবে, ঠিক আছে? ভ্যালুটা কাজে লাগে প্রচুর। তাহলে জলের ঘনত্ব পেয়ে গেলাম 1000 কেজি পার মিটার কিউব, এটা ওর ভ্যালু। তোমাকে বলা থাকলো যে এরকম ধর একটা কোনো ট্যাঙ্ক রয়েছে যার আয়তন হচ্ছে 5 মিটার কিউব, 5 মিটার কিউব কোনো আয়তনের ট্যাঙ্কের ভেতরে আমরা জল রেখেছি, ঠিক আছে? জল রাখা আছে, জলের ঘনত্ব আমরা জানি। তো তোমাকে যদি বার করতে বলা হয় যে ওই পরিমাণ জলের মাস কত হবে, ওর ভর কি করে পাবো,
সেটা কিন্তু আমরা এই ইকুয়েশন থেকে বার করতে পারি। তাহলে যে কন্ডিশনে তোমাকে ঘনত্ব আমরা যেহেতু জানি আর ভলিউম বলে দেওয়া আছে, তাহলে সেখান থেকে আমরা এই ইকুয়েশন থেকে ওর মাসটা বার করে নিতে পারবো, যে টোটাল কত কেজি জল রয়েছে। সেটা কি করে পাবো আমরা? দেখো, রো ইকুয়ালস টু আমরা জানি এম বাই ভি, তাহলে এম ইকুয়ালস টু পেয়ে যাব রো ইন্টু ভি। ঠিক আছে, তাহলে রো হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, তাহলে বসিয়ে দিলাম 1000 ইন্টু ভলিউম কত পাবো, 5 মিটার কিউব দেওয়া আছে, তাহলে 5। ইউনিট কী হবে দেখো, আচ্ছা ইউনিটটাও আমি পাশে লিখছি, ঠিক আছে। ইউনিট হচ্ছে কেজি পার মিটার কিউব ইন্টু মিটার কিউব, ভলিউমের ইউনিট হবে মিটার কিউব, দুটো কেটে কেটে আমরা দেখো 5000 কেজি পেয়ে যাব, 5000 কেজি। তাহলে এখান থেকে আমরা জলের মাস বার করতে পারবো যদি ভলিউম দেওয়া থাকে। তো ডেন্সিটি আমরা জানি, বা যদি অন্য কোনো লিকুইড থাকে ধরো, সেখানে তোমাকে ডেন্সিটি বলে দেওয়া থাকলো আর ভলিউম বলে দিল, তাহলে সেখান থেকে আমরা মাসটা পেয়ে যাব, টোটাল কতটা পরিমাণ আছে সেটা ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে, তাহলে এই গেল জলের মাস, ভলিউম আর ডেন্সিটির মধ্যে রিলেশনশিপ। এরপর আমরা ডাইমেনশন বার করব। ঠিক আছে, ডাইমেনশন মানে কি? ডাইমেনশন মানে হয় আমরা কোনো কোয়ান্টিটিকে জেনারেলি তিনটের এক্সপ্রেশন আমরা তিনটের কি বলবো, লেংথ থাকে, মাস, লেংথ আর টাইম। এই যে তিনটে কোয়ান্টিটি আছে বা তিনটে ইউনিট আছে, এটা থ্রুতে আমরা ওকে এক্সপ্রেস করব। ঠিক আছে, এম এল টি এই তিনটের ইয়েতে আমরা এক্সপ্রেস করবো, এই তিনটে থ্রুতে। তাহলে দেখো এর আমরা কি পেয়েছি, ডেন্সিটি ইকুয়ালস টু মাস পার ভলিউম। তাহলে মাসকে আমরা এগুলো থ্রুতে কিভাবে এক্সপ্রেস করতে পারি, দেখো ডাইমেনশন মানে রো, ঠিক আছে, ডেন্সিটির ডাইমেনশন হচ্ছে ডাইমেনশন অফ মাস ডিভাইডেড বাই ডাইমেনশন অফ ভলিউম। তাহলে মাসের ডাইমেনশন আমরা পাই, মাসের হয় এম, এল হয় লেংথের জন্য, আর টি হয় টাইমের জন্য। তাহলে মাসের ডাইমেনশন পেয়ে গেলাম উপরে এম, নিচে দেখো ভলিউম রয়েছে, তাহলে ভলিউম মানে হচ্ছে লেংথের কিউব, সেই জন্য আমরা পাবো এল কিউব তলায়। ঠিক আছে, আর যেহেতু টাইমের কোনো এক্সপ্রেশন নেই এর ইকুয়েশনের মধ্যে, তাহলে আমরা কি করব, ইনটু টি টু দি পাওয়ার 0 করে দেবো। আমরা জানি যে কোনো টার্মে টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 হয়, তাহলে টি টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1 হয়ে যাবে। তাহলে এই কন্ডিশন আমরা ডাইমেনশন কি পাবো, দেখো এম এল টু দি পাওয়ার -3, একে উপর নিয়ে চলে গেলাম, ইনটু টি টু দি পাওয়ার 0। এইটা হয়ে গেল ডেন্সিটি ডাইমেনশন। ঠিক আছে, তাহলে ডেন্সিটি ক্লিয়ার। এরপর আমরা নেক্সট যে প্রপার্টি রয়েছে সেটাতে যাব, সেটা হচ্ছে স্পেসিফিক ওয়েট, বা এটাকে ওয়েট ডেন্সিটিও বলা হয়। একে আমরা ডিনোট করি স্মল ডাব্লিউ দিয়ে। তাহলে স্পেসিফিক ওয়েট মানে কি? স্পেসিফিক ওয়েট হচ্ছে দেখো ওয়েট পার ইউনিট ভলিউম অফ এ সাবস্টেন্স। কোনো পদার্থের একক আয়তনের যতটা ওজন হয় বা যতটা ওয়েট হয় তাকে আমরা বলবো স্পেসিফিক ওয়েট। তাহলে যতটা ভর হয়, যতটা মাস হয় তাকে আমরা বলি ডেন্সিটি ইউনিট ভলিউমের মধ্যে, আর ইউনিট ভলিউমের মধ্যে যতটা পরিমাণ ওয়েট হয় তাকে আমরা বলবো স্পেসিফিক ওয়েট। তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে? আচ্ছা ওই এক্সাম্পলেই চলে এসো। ঠিক আছে, এই যে এক্সাম্পল, আমরা কি করব, এই যে জল রয়েছে তো এর মাস আমরা জানি, এটা দেখো 1 মিটার কিউব হয় এর ভলিউম, আমরা এক্সাম্পলে যেটা নিয়েছি 1 মিটার কিউব। এরপর আমরা ওর ওয়েট মাপবো। ঠিক আছে, ওয়েট যে পরিমাণ জল আছে, তো জলের ওয়েট কি করে পাবো, আমরা জানি ওয়েট ইকুয়ালস টু হয়, ওয়েট সমান আমরা পাই এম ইন্টু জি। ঠিক আছে, এম মানে হচ্ছে মাস আর জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ বা গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, এটা হচ্ছে একটা ফোর্স। ঠিক আছে, ওয়েট একটা ফোর্স হয়, তাহলে এর ইউনিট আমরা পাবো নিউটন। তাহলে ওয়েট পার ইউনিট ভলিউম আমরা কি করব, ভলিউম দিয়ে ডিভাইড করে দেবো। তাহলে যে পরিমাণ ওয়েট আমরা পাবো একক ভলিউমের তাকে আমরা বলবো স্পেসিফিক ওয়েট। তাহলে স্মল ডাব্লিউ ইকুয়ালস টু আমরা পাবো এমজি বাই ভি। এমজির ইউনিট পেলাম নিউটন, আর ভি এর ইউনিট হয়ে যাবে মিটার কিউব ভলিউমের, তাহলে নিউটন পার মিটার কিউব পাবো। ঠিক আছে, এটা হচ্ছে স্পেসিফিক ওয়েটের এক্সপ্রেশন। এখান থেকে দেখো আমরা কি করতে পারি, আমরা একটু আগে কি পেলাম, এম বাই ভি ইকুয়ালস টু
দেখো এম বাই ভি ইকুয়ালস টু হয় রো, তাহলে একে আমরা রিপ্লেস করে দিতে পারি রো দিয়ে। এম বাই ভি ইকুয়ালস টু রো হয়ে গেল, আর বাকি থাকলো জি, তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু রো জি। ঠিক আছে, এটা একটা এক্সপ্রেশন পেলাম স্পেসিফিক ওয়েটের, এত নিউটন পার মিটার কিউব। তাহলে কোনো বস্তুর, ঠিক আছে, কোনো সাবস্টেন্সের ডেন্সিটিকে আমরা যদি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন দিয়ে, যার ভ্যালু হয় এসআইতে 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে এত দিয়ে আমরা যদি গুণ করে দিই, তাহলে সেই কন্ডিশনে আমরা ওই সাবস্টেন্সের স্পেসিফিক ওয়েট পেয়ে যাব। ঠিক আছে, তাহলে এই হলো ডাব্লিউর ইকুয়েশন। আচ্ছা, এর ইউনিট কি হবে? ইউনিট দেখো আমরা লিখে দিয়েছি, এসআইতে হচ্ছে নিউটন পার মিটার কিউব, এটা হচ্ছে ইউনিট। এরপরে আমরা ডাইমেনশন বার করব। ঠিক আছে, দেখো ডাইমেনশন, স্পেসিফিক ওয়েটের ডাইমেনশন কি হবে আমরা এখান থেকে বার করছি। ঠিক আছে, এটাকে আমি একটু পাশে লিখে দিচ্ছি, এটা। তাহলে ডাব্লিউ ইকুয়ালস টু আমরা পেলাম কত? ডাব্লিউ ইকুয়ালস টু রো ইন্টু জি, নিউটন পার মিটার কিউব। এর ডাইমেনশন কি হবে দেখো, আমরা এই যে ইকুয়েশনটা পেয়েছি ওর, ঠিক আছে, এইখানে একে আমরা মাস, লেংথ আর টাইম এই তিনটে থ্রুতে এক্সপ্রেস করব। তাহলে এম মানে হচ্ছে মাস, মাসের জন্য আমরা পাবো এম, ক্যাপিটাল এম। জি, জি মানে হচ্ছে ত্বরণ, ত্বরণ বা অ্যাক্সিলারেশন। তো অ্যাক্সিলারেশনের জন্য আমরা পাই কি? অ্যাক্সিলারেশন মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, তাকে আমরা বলি ত্বরণ। তার মানে ওটা অ্যাকচুয়ালি হয় ভি বাই টি যদি ধরি তো। আবার ভি মানে হচ্ছে, ভি মানে কি? কোনো বস্তুর সরণের হারকে আমরা বলি ভেলোসিটি। ঠিক আছে, তাহলে এখানে কি পাবো দেখো, ভি মানে হচ্ছে আবার লেংথ বাই টাইম, মানে এস বাই টি বাই টি, তার মানে এস বাই টি স্কোয়ার, এই কন্ডিশনে পাবো। তাহলে সরণের জন্য আমরা পাই, সরণ না, এই যে জি আছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, ওটা এক রকমের ত্বরণ। তাহলে ত্বরণের জন্য আমরা পাবো ভি বাই টি বা এস বাই টি স্কোয়ার। তাহলে এস মানে হচ্ছে লেংথ, এল, আর টি স্কোয়ার হবে নিচে। তাহলে আমরা যদি একে লিখতে চাই পাবো টি টু দি পাওয়ার -2। তোমরা ডাইরেক্ট এভাবে তোমরা যদি ডাইরেক্ট জানো ফোর্সের, এটা এক রকমের ফোর্স হয়, তাহলে ফোর্সের জন্য আমরা পাই এম এল টি টু দি পাওয়ার -2। ঠিক আছে, ডাইমেনশন তোমরা ওখান থেকেও মনে রাখতে পারো। এটা আমি একটু ভেঙে ভেঙে বলে দিলাম, বাট ওখান থেকে মনে রাখলেও যদি মনে থাকে তো সুবিধাই হবে। ঠিক আছে, তাহলে উপরে আমি বসিয়ে দিলাম এম এল টি টু দি পাওয়ার -2, আর নিচে রয়েছে দেখো ভলিউম ভি। তাহলে ভি এর ডাইমেনশন আমরা পাই লেংথের কিউব, তাহলে নিচে বসিয়ে দিলাম এল কিউব। দেখো এম এল টি তিনটেই রয়েছে ইকুয়েশনের এর মধ্যে, এর এক্সপ্রেশনের ভেতরে। তাহলে আমরা কি পাবো দেখো, এল আর নিচে রয়েছে এল কিউব, তাহলে এগুলো থ্রুতে হয়ে যাবে নিচে এল স্কোয়ার। ওকে যখন ওপরে নিয়ে চলে যাব তখন সেটা হয়ে যাবে এল টু দি পাওয়ার -2। তাহলে আমরা পাবো এম এল টু দি পাওয়ার -2 ইন্টু টি টু দি পাওয়ার -2, এম এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -2। এইটা হয়ে গেল স্পেসিফিক ওয়েটের ডাইমেনশন। এরপরে ওয়াটারের জন্য কি হবে, আমরা যদি ওয়াটারের স্পেসিফিক ওয়েট বার করতে চাই অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে কি পাবো? স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা কি জানি স্পেসিফিক ওয়েটের এক্সপ্রেশন রো ইন্টু জি হয়। ঠিক আছে, জলের ঘনত্ব কত অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড? আমরা পাই 1000 কেজি পার মিটার কিউব, ইন্টু জি কত হয়? গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, তার ভ্যালু কত এসআইতে? আমরা জানি এটা 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব টোটাল 9810 নিউটন পার মিটার কিউব। এইটা হয়ে গেল, এটা হয়ে গেল ওয়াটারের স্পেসিফিক ওয়েট অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বুঝলাম ডেন্সিটি আর স্পেসিফিক ওয়েট। এরপরে নেক্সট যে প্রপার্টির ব্যাপারে আমরা পড়ব সেটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি, বা একে
রিলেটিভ ডেন্সিটিও বলে, ঠিক আছে, রিলেটিভ ডেন্সিটি বা স্পেসিফিক গ্র্যাভিটি, একে আমরা ডিনোট করি এস দিয়ে, ঠিক আছে, এস। এর ইকুয়েশন কি হচ্ছে দেখো, এস ইকুয়ালস টু ওয়েট অফ দ্য সাবস্টেন্স অ্যাট এ পার্টিকুলার ভলিউম, ঠিক আছে, ডিভাইডেড বাই ওয়েট অফ ওয়াটার অফ সেম ভলিউম। এখানে যদি আমরা লিকুইডের ব্যাপার ধরি তখন চলে আসবে ওয়াটার, আর যদি গ্যাসের ক্ষেত্রে বার করি স্পেসিফিক গ্র্যাভিটি তখন এয়ার পাবো, ঠিক আছে, এয়ার আসবে ওইখানে। তাহলে এখানে লিকুইডে ধরছি বলে ওয়েট অফ ওয়াটার অফ সেম ভলিউম, এখানে মনে রাখতে হবে ভলিউমটা সেম নিতে হবে, সেম ভলিউমে ওয়েট নিতে হবে। তাহলে আমরা যদি ইউনিট ভলিউমে নিই, আমরা যদি ইউনিট ভলিউমের কথা ধরি, ইউনিট ভলিউমে কোনো সাবস্টেন্সের ওয়েটকে আমরা কি বলি, আমরা বলি স্পেসিফিক ওয়েট। তাহলে ইউনিট ভলিউম নিলে কি হবে, স্পেসিফিক ওয়েট অফ দ্য সাবস্টেন্স ডিভাইডেড বাই স্পেসিফিক ওয়েট অফ ওয়াটার, ঠিক আছে। তাহলে আমরা ওইখানে ইউনিট ভলিউম ধরতে গেলে স্পেসিফিক ওয়েট পেয়ে যাব। তাহলে দেখো আমরা ওয়েটের ধরেই ক্যালকুলেশন করছি। এর তো আমি ইকুয়েশনটা নিয়ে নিই, তারপর তোমাদের বোঝাচ্ছি যে এটা দিয়ে আমরা কি বুঝতে পারি, অ্যাকচুয়ালি এটা সিগনিফিকেন্সটা কি, ঠিক আছে। দেখো ওয়েট অফ দ্য সাবস্টেন্স, তাহলে কোনো সাবস্টেন্সের ওয়েট আমরা ধরলাম, ওটার ওয়েট হচ্ছে এম ইন্টু জি, M1 ধরছি, ঠিক আছে, M1 ইন্টু জি, যেহেতু ওয়েট mg পাই, M1 ইন্টু জি। আচ্ছা, ওয়েট অফ ওয়াটার অফ সেম ভলিউম, তাহলে ওয়েট অফ ওয়াটার একে আমরা M2 দিয়ে লিখতে পারি, MW দিয়ে লিখতে পারি, আমি আপাতত MW দিয়ে লিখছি, ঠিক আছে, MW ইন্টু জি, এটা হচ্ছে মাস অফ ওয়াটার অ্যাট সেম ভলিউম কিন্তু, ঠিক আছে, ভলিউমটা সেম হতে হবে। তাহলে জি জি বাদ দিলাম, তাহলে এখানে কি পাবো দেখো, M1 বাই MW। একটু আগে আমরা দেখো ইকুয়েশন পেয়েছি রো ইকুয়ালস টু এম বাই ভি, তাহলে এখান থেকে আমরা এম এর মান কি লিখতে পারি, রো ইন্টু ভি। তাহলে কোন সাবস্টেন্সের মাস M1 ইকুয়ালস টু আমরা পাবো ওই সাবস্টেন্সের ডেন্সিটি ইন্টু ভলিউম, আমরা V1 লিখতে পারি। আচ্ছা, যদি আমরা ওয়াটারের জন্য বার করি তাহলে MW সমান কত পাবো না, রো ডাব্লু, এই ইকুয়েশন থেকে আর কি, ঠিক আছে, রো ডাব্লু ইন্টু VW। তো যেহেতু আমরা সেম ভলিউমে বার করছি সেই জন্য আমরা V1 VW করে লিখবো না, এটাকে VV রাখবো, যেহেতু সেম ভলিউমে বার করছি। তাহলে M1 বাই MW ইকুয়ালস কি পাবো, রো 1V ডিভাইডেড বাই রো WV। তাহলে দেখো স্পেসিফিক ওয়েটের ফাইনাল ইকুয়েশন কি দাঁড়ালো, S ইকুয়ালস টু, ঠিক আছে, আর S ইকুয়ালস টু আমরা পাচ্ছি রো 1 বাই রো W। তাহলে দেখো কোনো সাবস্টেন্সের স্পেসিফিক গ্র্যাভিটি বলতে আমরা কি বুঝবো, ওই বস্তুর ঘনত্ব ডিভাইডেড বাই জলের ঘনত্ব, মানে ডেন্সিটি অফ ওয়াটার, এইটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে ওই ওই ইকুয়েশনে চলে আসো, ঠিক আছে, ওই ইকুয়েশন না, ওই এক্সাম্পলে আমরা যেটা প্রথমে বলছিলাম যে একটা চৌবাচ্চা, মানে চৌবাচ্চা না, ওই ঘনকটা, ঠিক আছে, 1 মিটার কিউবের একটা ঘনক রয়েছে, দুটো ঘনক নিলাম আমরা, ঠিক আছে, দুটো ঘনক নিলাম, দুটো কিউব, একটার মধ্যে রেখেছি ওয়াটার, এটার মধ্যে ওয়াটার রয়েছে, আর এটা যেটা আছে এর মধ্যে রয়েছে মার্কারি বা পারদ, ঠিক আছে, একটু আলাদা কালার করে দিচ্ছি, এটার মধ্যে রয়েছে মার্কারি বা পারদ। তো আমরা জানি যে পারদের স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে, পারদের স্পেসিফিক গ্র্যাভিটি হয় S ইকুয়ালস টু 13.6, অ্যাবাউট 13.6। তাহলে দেখো পারদের ঘনত্ব 13.6 বা মার্কারির ডেন্সিটি 13.6 বলতে আমরা ডেন্সিটি না, স্পেসিফিক গ্র্যাভিটি 13.6 বলতে আমরা কি বুঝি। তাহলে এই কোশ্চেনে চলে এসে দেখো কি পাবো, দেখো 13.6 ইকুয়ালস টু আমরা পাচ্ছি রো 1 ডিভাইডেড বাই রো W, অর কি পাবো, রো 1 ইকুয়ালস টু
13.6 ইন্টু রো ডাব্লিউ। তাহলে কোনো সাবস্টেন্সের স্পেসিফিক গ্র্যাভিটিকে আমরা যদি ওয়াটারের ডেন্সিটি দিয়ে মাল্টিপ্লাই করি, জলের ঘনত্ব দিয়ে গুণ করি, তাহলে আমরা সেই যে বস্তুটা রয়েছে বা সেই যে সাবস্টেন্সটা আমাদের রয়েছে তার ঘনত্ব পাবো। তার মানে কি, দেখো এখানে পারদের ঘনত্ব জলের ঘনত্ব থেকে 13.6 গুণ বেশি। তাহলে একটু আগে তোমাদের যে ব্যাপারটা আমি বললাম, ঘনত্ব যখন ডেন্সিটি বলছিলাম তখন জলের ডেন্সিটি আমরা কত পাই এসআইতে অ্যাট 4 ডিগ্রি সেন্টিগ্রেড 1000 কেজি পার মিটার কিউব। এর সিম্পল মানেটা কি না, 1 মিটার কিউব যে আমাদের কিউবটা রয়েছে তার মধ্যে যদি তাকে জল দিয়ে ভরিয়ে দিই তাহলে এর মাস হবে 1000 কেজি। আচ্ছা, সেম যে কিউব রয়েছে তাকে আমরা যদি পারদ দিয়ে ভরে দিই তাহলে তার ঘনত্ব কত হবে, এখান থেকে দেখো আমরা পাচ্ছি 13.6 ইন্টু 1000, তার মানে হয়ে যাবে 13,600, ঠিক আছে, কেজি পার মিটার কিউব। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে ওইটাই যে যদি আমরা সেম ওই 1 মিটার কিউবের ঘনকটা রয়েছে তাকে যদি আমরা পারদ দিয়ে ভরে দিই তাহলে এর ভর পাবো আমরা, যেহেতু 13.6 গুণ ভারী, তাহলে সেই জন্য আমরা পাবো 13.6 ইন্টু 1000 ইকুয়ালস হয়ে যাবে 13,600, মানে এর ভর হয়ে যাবে, এর যদি ভর আমরা মাপি পাবো 13,600 কেজি 1 মিটার কিউবের। তাহলে ব্যাপারটা আমাদের ফাইনালি দাঁড়াচ্ছে কোনো সাবস্টেন্সের যদি লিকুইড হয় তার স্পেসিফিক গ্র্যাভিটি বলতে আমরা বুঝবো যে ওই বস্তুটা জলের থেকে কত গুণ ভারী, ঠিক আছে, জলের থেকে কত গুণ ভারী, বা ওটাকে যদি আমরা টেকনিক্যালি বলতে যাই তাহলে বলবো যে ওই সাবস্টেন্সের ডেন্সিটি ওয়াটারের ডেন্সিটির কত গুণ, মানে কত গুণ বেশি ভারী আর কি, সিম্পলি ওই ব্যাপারটাই। তাহলে এইটা হয়ে গেল স্পেসিফিক গ্র্যাভিটি। তো তোমাদের যদি গিভেন থাকে, ধরো কোনো এক্সাম্পল দিয়ে দিল, মনে করো কোনো একটা লিকুইড আছে, কোনো একটা অয়েল রয়েছে, ঠিক আছে, যার স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে S ইকুয়ালস টু 0.7। ফর এক্সাম্পল তোমাদের বলে দিল কোনো লিকুইডের স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 0.7, তাহলে ওর ডেন্সিটি কত হবে এটা যদি বার করতে দেয় তাহলে আমরা কি করে পাবো, আমরা জানি S ইকুয়ালস টু রো 1 বাই রো ডাব্লু অর রো 1 ইকুয়ালস টু S ইন্টু রো ডাব্লু, ঠিক আছে। স্পেসিফিক গ্র্যাভিটি গিভেন আছে 0.7, তাহলে আমরা স্পেসিফিক গ্র্যাভিটির জায়গায় বসে দিলাম 0.7, আর রো ডাব্লু মানে জলের ঘনত্ব আমরা কি জানি এসআইতে 1000 কেজি পার মিটার কিউব। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 0.7 ইন্টু 1000 ইকুয়ালস টু হয়ে যাবে 700 কেজি পার মিটার কিউব। তাহলে এই ইকুয়েশন থেকে দেখো যদি স্পেসিফিক গ্র্যাভিটি গিভেন থাকে তাহলে আমরা তার ঘনত্ব বা তার ডেন্সিটি বার করতে পারবো, ঠিক আছে, এটাই হচ্ছে ওর সিগনিফিকেন্স। তাহলে আমরা পেলাম কিরকম না, S ইকুয়ালস টু রো 1 বাই রো ডাব্লু অর রো 2, তোমরা রো 2 যা ইচ্ছে লিখতে পারো। এর তাহলে ইউনিট কি পাবো বলো, ইউনিট কি হবে স্পেসিফিক গ্র্যাভিটির, রো এর ইউনিট চলে আসবে কি, রো এর ইউনিট পাই আমরা কেজি পার মিটার কিউব। তাহলে দেখো ওপরে হবে কেজি পার মিটার কিউব, নিচে হবে ওয়াটারের ডেন্সিটি কেজি পার মিটার কিউব। তাহলে এটা যেহেতু দুটো সেম টাইপের কোয়ান্টিটি রেশিও, সেই জন্য আমরা এর কোনো ইউনিট পাবো না, ঠিক আছে, এটা একটা রেশিও, তাহলে সেই জন্য এটার নো ইউনিট, এর কোনো ইউনিট পাবো না, ইউনিটলেস হবে। আর সেম ডাইমেনশন কি পাবো, এর কোনো ডাইমেনশনও হবে না, আমি যদি ডাইমেনশন লিখতে চাই m টু দি পাওয়ার 0 l টু দি পাওয়ার 0 t টু দি পাওয়ার 0, মানে এটা ডাইমেনশনলেস আর কি, এর কোনো ডাইমেনশন থাকে না, ঠিক আছে। তাহলে ইউনিটলেস ডাইমেনশনলেস একটা কোয়ান্টিটি স্পেসিফিক গ্র্যাভিটি, এটা হচ্ছে দুটো সেম টাইপের কোয়ান্টিটির রেশিও, ঠিক আছে। এরপরে নেক্সট যে প্রপার্টি রয়েছে সেটাকে আমরা বলবো স্পেসিফিক ভলিউম, একে ডিনোট করি স্মল ভি দিয়ে। আমরা ডেন্সিটি পড়ার সময় যেটা পেলাম স্পেসিফিক ভলিউম হচ্ছে তার জাস্ট উল্টোটা। এবার উল্টো মানে কিরকম, দেখো উল্টো মানে ব্যাপারটা কিরকম হচ্ছে,
একটা কন্টেনার রয়েছে, ধরো বড় কন্টেনার, এর মধ্যে জল রাখা আছে, ঠিক আছে, জল রাখা আছে। ওকে আমরা কি করব, এইখান থেকে আমরা 1 কেজি তুলব, ঠিক আছে, 1 কেজি জল, 1 কেজি জল নিলাম আর তাকে একটা অন্য কোনো কন্টেনার আমরা রেখে দিলাম। ধরো এখানে একটা কোনো কন্টেনার আছে আমাদের, এখানে আমরা 1 কেজি জলকে রাখলাম। এটা হচ্ছে 1 কেজি ওয়াটার। তাহলে ওই 1 কেজি জলটা, 1 কেজি জল যতটা পরিমাণ জায়গা দখল করবে, যতটা পরিমাণ ও ভলিউম অকুপাই করবে, সেই ভলিউমটাকে আমরা বলবো ওয়াটারের স্পেসিফিক ভলিউম অ্যাট দ্যাট টেম্পারেচার, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, স্পেসিফিক ভলিউম হচ্ছে ভলিউম পার ইউনিট মাস অফ এ সাবস্টেন্স। তাহলে কোনো পদার্থের 1 কেজি পরিমাণ যতটা জায়গাকে অকুপাই করছে তাকে আমরা বলবো, যতটা ভলিউমকে অকুপাই করছে তাকে আমরা বলবো স্পেসিফিক ভলিউম, ঠিক আছে। তাহলে ভলিউম পার ইউনিট মাস, এটা আমরা কি পাবো, স্মল ভি ইকুয়ালস টু ভলিউম ডিভাইডেড বাই মাস। আমরা মাস পার ইউনিট ভলিউম পাচ্ছিলাম ডেন্সিটি এম বাই ভি, এখানে আমরা পাচ্ছি ভি বাই এম। তাহলে ভি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 1 বাই রো। এটা ডেন্সিটি রেসিপ্রোকাল, ডেন্সিটি জাস্ট অপোজিট। তাহলে এর ইউনিট কি পাবো, ইউনিট কি আসবে বলো, এখান থেকে রো এর জাস্ট অপোজিট, তাহলে আমরা ভলিউমের কি ইউনিট পাবো, ভলিউমের ইউনিট হয়ে যাবে মিটার কিউব, আর তলা রয়েছে মাস, মাসের ইউনিট পাবো কেজি। তাহলে স্পেসিফিক ভলিউমের ইউনিট হচ্ছে মিটার কিউব পার কেজি। আচ্ছা, এরপরে যদি ডাইমেনশন আমরা বার করতে যাই, তাহলে ডাইমেনশন কি আসবে, সেম আগের প্রসেসে বার করব। মিটার কিউব রয়েছে, মিটার কিউব মানে লেংথের কিউব, তাহলে আমরা পাচ্ছি এল কিউব বাই কেজি, কেজি মানে মাস মানে ডিভাইডেড বাই এম, আর উপর আমরা পাবো যেহেতু টাইমের কিছু নেই সেই জন্য টি টু দি পাওয়ার 0। তাহলে এই ডাইমেনশন আমরা পেয়ে যাচ্ছি, দেখো এম ইনভার্স, এম যখন উপর যাবে ইনভার্স হয়ে যাবে এল কিউব টি টু দি পাওয়ার 0। ডেন্সিটির ক্ষেত্রে আমরা যেটা পাচ্ছিলাম তার জাস্ট অপোজিট হয়ে গেল। তাহলে এই হচ্ছে কতগুলো ইম্পর্টেন্ট প্রপার্টি, যেগুলো যদি তোমাদের ভালোভাবে জানা থাকে, যদি এগুলো ভালোভাবে বোঝো, তাহলে তোমাদের নেক্সট চ্যাপ্টারগুলো বুঝতে খুব সুবিধা হবে।